আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আপনি যদি নতুন ল্যাপটপ অথবা ডেস্কটপ ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার যে ড্রাইভ সংখ্যা বেশি করবেন। আমার এই ল্যাপটপটিতে দেখতেছেন শুধু একটু সি ড্রাইভ এবং একটি ইউএসবি ড্রাইভ আছে যেটা এক্সটার্নাল, আর আমি একটি পার্সোনাল 100 GB ফাইল বানিয়েছি। তো সি ড্রাইভে সবসময় সব কিছু রাখা যায় না, যেহেতু এটি উইন্ডোজ এর মাধ্যমেই চলে। তো আমরা এই সি ড্রাইভ থেকে নতুন করে কি করতে হবে, আমরা আলাদা করে নিব। তো জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে কোনো অপশন কিন্তু আমরা পাবো না। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে, যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহার করেন, এই সার্চ অপশনে যাবেন, এখানে গিয়ে লিখবেন ডিস্ক ম্যানেজমেন্ট। এতটুকু লিখলেই উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন, এই অপশনটি আসতেছে আপনার জন্য। তো জাস্ট এটাতে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট এটাতে আমরা ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম তখন আমাদের এই যে ল্যাপটপের ভিতরে যে হার্ড ডিস্কের পার্টিশনগুলো আছে সেগুলো দেওয়া আছে। তো দেখুন, এক্ষেত্রে আমরা সি ড্রাইভটা দেখব। এখানে 376 GB পর্যন্ত দেওয়া আছে। তো আমরা এতটুকু রাখবো না, ম্যাক্সিমাম 120 GB পর্যন্ত রাখলেই যথেষ্ট। তো আমরা এখান থেকে যেটি করি সেটি হচ্ছে যে 200 GB আমরা নিয়ে নিব। তো এটার জন্য সর্বপ্রথম আমরা করব সিঙ্ক ভলিউম করব। তো জাস্ট এটা করার পর আমাদেরকে সিস্টেমটা দেখাবে। আর একটু মনে রাখবেন, এই যে আমরা এখন এখানে দেখাচ্ছে, তো এক্ষেত্রে অনেকেই সমস্যা যেটি পড়েন, এটাতে মেগাবাইটে দেখা। মনে রাখবেন 1 মেগাবাইটে হচ্ছে 1020 কিলোবাইট। তো এই জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যদি 200 GB নিতে চাই তাহলে 200 গুণন 1024 করতে হবে। তার মানে আমাদের যেটি আসবে সেটি হচ্ছে যে 204800। এটা সমান সমান আমরা 200 GB কেটে নিতে পারবো, তাহলে আর 180 GB থাকবে। তো জাস্ট এখানে আমরা নিচের দিকে সিঙ্ক ভলিউমে করব। যখনই সিঙ্ক ভলিউম করব তখন সর্বপ্রথম আমাদের জন্য 200 GB কি হয়ে যাবে, আনঅ্যালোকেটেড হয়ে যাবে, আর আমাদের সি ড্রাইভে 176 GB থাকতেছে। তো জাস্ট এটা হওয়ার পর এখানে আমরা মাউস রাখে ডান সাইডে ক্লিক করব, তারপরে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব। করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। যা কিছু দেখাবে কিছু করার প্রয়োজন নাই, নেক্সটে ক্লিক করবেন এবং এখানে অটোমেটিক আপনার জন্য এফ ভলিউম দেখাচ্ছে, এভাবেই রেখে দিন, কিছু করতে হবে না। নেক্সট করেন, আর কিছু করতে হবে না, নেক্সট করেন, কিছু করতে হবে না, ফিনিশ অপশনে ক্লিক করেন। তো যখনই তখন দেখুন নোটিফিকেশন চলে আসলো যে একটি ফাইল তৈরি হয়ে গেল। জাস্ট এটা আমরা এখন কেটে দিব, কেটে বের হয়ে চলে আসে। আমরা জাস্ট রিফ্রেশ করে এখন ট্রাই করে দেখব যে আসলে আমাদের এটি ক্লিয়ার হলো কি না। তো দেখুন বন্ধুরা, এখন আমাদের 4টি ড্রাইভ হলো। এটা যেটা আমরা 200 GB নিয়েছিলাম সেখানে সামান্য কম এসেছে, 199 GB এসেছে, যদিও 200 GB আসার কথা ছিল। তো এইভাবে আপনারা উইন্ডোজ 10-এর মধ্যে যেটি করতে পারবেন, যে কোনো নতুন আপনারা এইভাবে পার্টিশন করতে পারবেন। এগুলোর মধ্যে আপনার পার্সোনাল ফাইল একটাতে আপনার যে কোনো কাজ, আর সি ড্রাইভটাতে কিছু না রাখাই ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।